মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি এমন তথ্য পেয়ে লুকিয়ে তুরস্ক থেকে দেশে ফেরেন ট্রাম্প। অথচ যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য ছিল না। ইসরায়েলের সতর্কবার্তা পেয়ে এমন তড়িৎ পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এ কারণে প্রশ্ন উঠছে, মার্কিন প্রশাসন ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য অন্ধভাবে বিশ্বাস করে কিনা। সম্প্রতি ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজ থেকে গোপনে অন্য একটি উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়। কারণ ইসরায়েলের গোয়েন্দারা তখন সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্পের উপর হামলা করতে পারে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এসব সতর্কবার্তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেননি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এক বর্তমান কর্মকর্তা ও দুই সাবেক কর্মকর্তার সূত্রে এসব কথা জানতে পেরেছে রয়টার্স। সূত্রগুলো বলেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ট্রাম্পের ব্যাপারে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েলি কর্মকর্তারা সরাসরি হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও বিষয়টি জানিয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি অনুযায়ী সম্ভাব্য হামলার পরিকল্পনার মধ্যে ছিল স্নাইপার দিয়ে ট্রাম্পকে গুলি করা অথবা বড় কোনো জনসমাগমে ছুরি নিয়ে হামলার জন্য কাউকে নিয়োগ করা। সূত্রগুলো বলছে, 2025 সালের জুনে ইরানে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের আগে থেকেই এসব গোয়েন্দা তথ্য আসতে শুরু করে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের আগে এসব সতর্কবার্তা আরও জোরালো হয়ে ওঠে। এবছর জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের আগে সবচেয়ে বড় সতর্কবার্তাটি আসে। সূত্রগুলো জানায়, ইসরায়েলি কর্মকর্তারা হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছিলেন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। সম্ভাব্য ওই হামলায় কাঁধ থেকে নিক্ষেপ করা যায় এমন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে বলে সতর্ক করা হয়। সর্বশেষ ন্যাটো সম্মেলন ঘিরে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল সে ব্যাপারে তুরস্কের এক কর্মকর্তা বলেন, ওই দাবির সত্যতা নিশ্চিত করার মতো কোনো প্রমাণ দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল না। স্বাগতিক দেশ হিসেবে তুরস্ক তাদের এই পর্যালোচনা মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও ভাগাভাগি করে। ইসরায়েলের দেওয়া এসব হুমকির তথ্য যাচাই করা না গেলেও সতর্কতা হিসেবে হোয়াইট হাউস ও সিক্রেট সার্ভিস নানা পদক্ষেপ নেয়। তুরস্ক থেকে ফেরার পথে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে অন্য একটি উড়োজাহাজে নেওয়া হয়। এতে বোঝা যায়, ইরানের হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসরায়েলি গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে কিভাবে প্রভাব ফেলছে। চলতি বছরের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পর্যালোচনায় বলা হয়েছিল, ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে না। তবে ইসরায়েল দাবি করে তেহরান গুরুতর হুমকি হয়ে উঠেছে। কিন্তু গোয়েন্দাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। হোয়াইট হাউস ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এসব বিষয়ে মন্তব্য করতে চাননি। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুলিয়েলমি নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করতে রাজি হননি। তবে তিনি বলেন, সাম্প্রতিক হত্যা চেষ্টার ঘটনা এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি বেড়ে যাওয়ায় ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলেছেন, ইরান সংক্রান্ত ইসরায়েলি গোয়েন্দা তথ্য সাধারণত আনুষ্ঠানিকভাবে সিআইএ বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে পৌঁছায়। এরপর এসব তথ্য বিশ্লেষণ করা হয়। কর্মকর্তাদের মতে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্য সরাসরি যাচাই করতে পারে না। তবে তথ্যের সত্যতা ও নির্ভুলতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে তারা অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য ব্যবহার করে।